রজত জয়ন্তী বাজার সার্বজনীন দুর্গাপূজা। কুমারঘাট মিউনিসিপাল কর্পোরেশনের ভাইস চেয়ারপারসন পবন পাল মুখর ওনাকে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ রাখছি বিশিষ্ট সমাজসেবী শোভন তালুকদার মহোদয় ওনাকে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য উত্তরীয় ও বেশ পরিয়ে গ্রহণ করে নেওয়ার জন্য অনুরোধ রাখছি। মহোদয়কে সমাজসেবী পবিত্র দেবনাথ মহোদয় সহ আরোগ্য দপ্তর, কুমারঘাট পূর্ত দপ্তর, ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশনের সকলের আন্তরিক মঞ্চে উপবিষ্ট আজকের এই শারদ সম্মান অনুষ্ঠানের অতিথিদের ভাবে উপভোগ করতে পেরেছি। এই উপলক্ষে মাননীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয়ের আন্তরিক প্রচেষ্টা মঞ্চে পুষ্ট সকল অতিথিবৃন্দদের সবাই একটু সামনের দিকে তাকায়, স্যার এদিকে একটু। এই দশমীকে যথেষ্ট পরিশ্রম করে উপহার তুলে দেওয়ার জন্য সকলের জন্য এই শুভ বিদ্যারা বিস্তৃত উপভোগ করতে পারছি। ওনার হাতে মানপত্র ও স্মারক উপহার তুলে দেবেন মাননীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয়। তার উদ্দেশ্য একটাই যে এলাকার যারা আমাদের মানুষ রয়েছে প্রত্যেকে অন্তত পক্ষে একটু প্রথমত তার মায়ের চরণে যেন ফুল দিতে পারে, সবাই যেন একটু মায়ের আশীর্বাদ দিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে এলাকার মধ্যে যে নৃত্য দিয়ে 3-4 দিনের একটা একে অপরের সঙ্গে একটা দেখাশোনা মিলন হওয়া, সবাই এক জায়গায় আসলো বা একজনের সঙ্গে আরেকজনের দেখা হলো, কথাবার্তা হলো, একটু শুভেচ্ছা বিনিময় হলো। এই যে ক্লাবগুলোর পরিশ্রমটা সম্পূর্ণ কিন্তু ক্লাবের জন্য না, এটা সম্পূর্ণ হচ্ছে মানুষকে আনন্দ দেওয়ার জন্য, মানুষকে এত সেখানে মিলন ঘটানোর জন্য। এত বিশাল বিশাল কেন্দ্রে আজকে আমরা একদম ছোট থেকে বাজার কমিটি বড় ক্লাব যতগুলো সবাইকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। একটু মিষ্টিমুখ হবে সবার মধ্যে, এতটুকুই বিষয়, তার থেকে কোনো বড় বিষয় নয়। আর আমার মনে হয় এই প্রথম হয়তোবা এই ধরনের একটা আমাদের অনুষ্ঠান, এর আগে সম্ভবতটা হয়নি। যে সমস্ত ক্লাবকে এক জায়গায় নিয়ে এসে সবার সঙ্গে একটু মিষ্টিমুখ, একটু শুভেচ্ছা বিনিময়, এটাই প্রথম পাঠের মতো হচ্ছে। তাই প্রথমে হয়তো কিন্তু নিশ্চিত থাকতে পারে এই যে আজকের এই অনুষ্ঠানটাকে সম্পূর্ণভাবে যে বেশি সময় দিয়েছে, আমাদের অনেকেই সময় দিয়েছে, কিন্তু বেশি সময়
গিয়ে ব্যবস্থা করতে গিয়ে হয়তো কোথাও পরিবিচ্ছুতি থাকতে পারে, প্রথমবার যেহেতু হচ্ছে। যদি আমরা আগামী বছর এইভাবে অনুষ্ঠান করতে হবে, একটা সুন্দর হবে, একটা সিস্টেম হবে, আর বড় পরিসরে আমরা করবো, সেই আশা আমি রাখছি, আমার থাকবে সেই আশা। আজকে দিনে কি প্রয়োজন রয়েছে? আমাদের সম্প্রীতির প্রয়োজন রয়েছে। একে আমাদের প্রতি একটা ভালো সম্প্রীতি। এখানে কোনো জাত, ধর্ম, সমাজ কোনো কিছু সেখানে থাকবে না। জাতি, জনজাতি, কোনো ভেদাভেদ সেখানে না। সবার মধ্যে সবার সঙ্গে একটা মজবুত একটা সম্প্রীতি আমাদের তৈরি করতে হবে। আর সম্প্রীতি যখন আমাদের মধ্যে আসবে, তখন একের মধ্যে একটা সমাজের সঙ্গে অন্য সমাজের, একটা জাতির সঙ্গে অন্য জাতি যখন সম্প্রীতির সাথে যেখানে তৈরি হবে, অটুট হবে, সুদৃঢ় হবে, 100% সেখানে শান্তি আসবেই আসবে। শান্তি সেখানে থাকবেই থাকবে। পৃথিবীর মধ্যে এমন কোন শক্তি নেই এই সম্প্রীতি শান্তি আটকাবে। তাহলে আমাদেরকে প্রথমে আমাদেরকে সম্প্রীতি আনতে হবে আমাদের মধ্যে, সমাজের প্রত্যেকটা শ্রেণীর সঙ্গে। পুলিশের সঙ্গে আমাদের সম্প্রীতি থাকতে হবে, শিক্ষকের সঙ্গে সম্প্রীতি থাকতে হবে, সমস্ত দপ্তরের সঙ্গে আমাদের সম্প্রীতি থাকতে হবে, পাড়া প্রতিবেশীর মধ্যে সম্প্রীতি আনতে হবে, ছোটদের সঙ্গে বড়দের সম্প্রীতি, সমাজ একটা সমাজ অন্য সমাজের সঙ্গে সম্প্রীতি রাখতে হবে। আর এই সম্প্রীতি যখন আমরা বাড়ি তুলতে পারবো, এই সম্প্রীতিটাকে যখন আমরা মজবুত করে তুলতে পারবো, এখানে শান্তি আসবেই আসবে। শান্তি সেখানে থাকবেই থাকবে। আর শান্তি যেখানে থাকবে, শান্তি যেখানে আসবে, উন্নতি সেখানে হবেই হবে। কোন শক্তি নেই সেই উন্নতিকে আটকানো। একটা সঙ্গে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। সেই উন্নতি আমরা নিশ্চয়ই চাই, দেশের উন্নতি আমরা চাই, রাজ্যের উন্নতি আমরা চাই, কুমারঘাটের উন্নতি আমরা চাই, এই শহরের উন্নতি আমরা চাই, আপনাদের আমাদের প্রত্যেকের পরিবারের উন্নতি আমরা চাই, আমাদের নতুন প্রজন্ম ছেলে মেয়ে তাদের উন্নতি আমরা চাই, প্রত্যেকটা সমাজের উন্নতি আমরা চাই। যদি আমরা সেই উন্নতিতে যদি আমাদের আজকের দিনে লক্ষ্য হয়, উন্নতিতে যদি আমাদের প্রেরিত হয়, তাহলে আমাদের সমাজের সম্প্রীতি বাড়াতে হবে। আর আজকের এই যে উৎসব, আজকের এই যে আশা, এটা সম্প্রীতির জন্য এখানে আসে। এটা আমাদের একটা সম্প্রীতি, গ্রামের মধ্যে সম্প্রীতি হয়ে গেল। তো সম্প্রীতি যখন এখানে হয়ে যাবে, নিশ্চিত আমাদের মধ্যে একটা শান্তির বাতাবরণ তৈরি হবে, শান্তি আমাদের মধ্যে আসবে। আর শান্তি যখন আসবে, তখন আমাদের উন্নতি হবেই হবে। এটাই সূত্র, এটাই থিওরি। আমার বিশ্বাস আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের মধ্যে একটা নতুন করে নতুন সম্প্রীতি, একটা সেতু তৈরি হবে। আর এই সেতু দিয়ে আমাদের প্রত্যেকের মনের মধ্যে শান্তি আসবে। আর এই শান্তি যখন মনের মধ্যে আসবে, দেখেন অটোমেটিকলি উন্নতি শুরু হয়ে যাবে, উন্নয়ন শুরু হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। সমস্ত ব্যবস্থা রয়েছে, সমস্ত চিন্তা রয়েছে। ট্রেন যখন ট্র্যাকে থাকে না, তার চলতে কোনো অসুবিধা হয় না। ট্র্যাক যদি ভাঙা হয়, ট্র্যাক যদি নড়চড়া হয়, তাহলে কিন্তু ট্রেন চলা মুশকিল হবে। এই ট্রেনটা তার গতিতে যদি চলতে হয়, সেখানে শান্তি অবশ্যই লাগবে। এটা হচ্ছে ট্রেন, পাত, শান্তিটা হচ্ছে পাত। সেই পাত যদি মজবুত হয়, ট্রেন তার গতিতে এসে দুর্ঘট গতিতে চলে যেতে পারবে, কেউ আটকাতে পারবে না। তো আমার বিশ্বাস আমাদের মধ্যে নতুন শান্তি, সম্প্রীতি, শান্তি এবং উন্নতি আজকে সূচনা আমরা এখানে করেছি। সবার কাছে সেই দাবি আমার থাকবে। আমার দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, আজকে আমাদের এই সমাজের প্রথম যে বিষয়টা, যেটা সামাজিক অবক্ষয় আমরা বলি। যদি সামাজিক অবক্ষয় বলি, তাহলে ভুল হবে না। আমাদের আজকের যারা যুবা, আজকে আমাদের যারা
আগামী দিনের ভবিষ্যৎ, সেই যুব সমাজ কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন দিকে বিপদে পরিচালিত হচ্ছে। আমি আজ থেকে কয়েক বছর আগে আমাদের এই শহরের এলাকার বিভিন্ন ক্লাবকে আমি নিমন্ত্রণ দিয়েছিলাম, আমি দেখেছিলাম মহকুমা শাসক, মহকুমা পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ড্রাগসের এগেনস্টে লড়াই করার জন্য, ড্রাগসের বিরুদ্ধে লড়াই করার জন্য সেদিন সমস্ত ক্লাব সহযোগিতা আপনারা করেছেন এবং সহমত সেখানে পোষণ করেছিলেন এবং পরবর্তী সময় আমরা তার এগেনস্টে আমরা লেগেছিলাম এবং বড় একটা সফলতা আমরা পেয়েছি। ভালো সফলতা আমরা সেদিন পেয়েছি, কিন্তু সফলতা আমরা পেয়েছি কবে? এখন এই যে দুর্গা